আমি বাংলাদেশের একজন নাগরিক। আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, একটা সংক্ষিপ্ত ভিডিও। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমাদের দেশে যে স্বৈরাচার হাসিনা ছিল, গত 16 বছরে উনি যে দেশের ক্ষতি করেছে, প্রতিটি মানুষ তা ভুক্তভোগী। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, বিএনপি নিয়ে কিছু কথা বলতে চাই। বিএনপি একজন নিরপেক্ষ দল, একটি নিরপেক্ষ দল, গণতান্ত্রিক দল, যে দল মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করতে চায়। আমি নিজেও একজন বিএনপির কর্মী। আমি গত 17 বছর বিএনপির সাথে আছি, এখনো আছি। তবে দেশ অরাজকতার হাত থেকে বাঁচার পর যে ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে বা এখন যে ঘটছে, আসলে আমরা কেউ মোটেও প্রস্তুত না। আমি জানি না বিএনপির কোন লোক কীভাবে বিএনপি দলটাকে ইউজ করছে। অনেকে খারাপভাবে ইউজ করছে, অনেকেও ভালোভাবে ইউজ করছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যারা আছি, যারা বিএনপি করি, প্রতিটি মানুষই চায় যে একটি গণতান্ত্রিক দেশ, একটি সুষ্ঠু নির্বাচন বা সুন্দরভাবে দেশটাকে যাতে একটা পরিচালনা করা যায়, সেই লক্ষ্যে কিন্তু সবাই কাজ করছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বিএনপির কিছু লোক যারা নামধারী, যারা 5ই আগস্টের পর বিএনপিতে যোগ দিয়ে তারা বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন হত্যা, খুন খারাপের সাথে জড়িত, এই লোকদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা দলকে ভাঙিয়ে দলের নাম বেছে যে আপনারা চাঁদাবাজি করছেন, আদৌ কি ঠিক এই কাজগুলো করা? আপনি কি ভাবছেন বিএনপি কি এত তাড়াতাড়ি চলে আসবে? হয়তো বা নাও আসতে পারে। আমাদের তারেক রহমান উনি প্রতিনিয়ত বলছে মানুষকে, প্রতিনিয়ত দলের কর্মী এবং নেতাদের বলছে যে আপনারা নিজ নিজ জায়গায় ঠিক থাকুন এবং কি প্রতিটা পা হিসাব করে ফেলুন। আজকে যদি আমরা হেলমেট বাহিনীর মতো আবার সেই গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত থাকি বা আমরা চাঁদাবাজি করি, তাহলে এই দেশের মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে? তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা কি হলো? আপনাদের কাছে প্রশ্ন আমার একটাই, গত 17 বছর যে ঘটনা ঘটে গেছে আপনাদের লাইফে, আপনারা কি চান যে আমাদের মাধ্যমে আবার সাধারণ মানুষ সেই ক্ষতিগ্রস্ত হোক? অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের দেশনায়ক তারেক রহমান উনি যেভাবে নির্দেশনা দিচ্ছে আমাদের, ওনাকে ভালোবাসতে চাইলে, দেশকে ভালোবাসতে চাইলে, নিজের ফ্যামিলিকে ভালোবাসতে চাইলে আপনারা অবশ্যই ওনার কথা মতো আপনারা চলবেন এবং কি মানুষের সেবা করতে সবসময় প্রস্তুত থাকবেন। আমি নিজে বিএনপির একজন কর্মী, আমি 1 টাকাও বিএনপি থেকে খাই না। আমি নিজের টাকা দিয়ে চলি, নিজে কামে রোজগার করে চলি। তাহলে আপনারা কেন পাচ্ছেন না? হ্যাঁ, আমি রাজনীতি করি। রাজনীতি কেন করি? আমি দেশের জন্য করি, মানুষের জন্য করি, নিজের পরিবারের জন্য করি। আমার টাকা ইনকাম করার দরকার নেই। আমার চিন্তা ভাবনা একটাই, দেশটাতে যাতে সুন্দরভাবে বাঁচতে পারি, দেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই লক্ষ্যেই যাতে আমরা আগাতে পারি। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ছোট ভাই মনে করেন বা পাড়া প্রতিবেশী যেভাবে মনে করেন না কেন আমাকে, আপনারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বন্ধ করুন, বিএনপির নাম ভাঙিয়ে আপনারা লুটতরাজ বন্ধ করুন। তাহলে দেশের মানুষের চোখে আমরা দিন দিন যে খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছি, গত 17 বছরে যেভাবে আমরা মানুষের চোখে ভালো ছিলাম, আজ আমরা তাদের কাছে অপরাধী হয়ে যাচ্ছি। আজকে কেন আমরা প্রশ্রয় দিচ্ছি? কেন আমরা মানুষের ওই 2 টাকা, 5 টাকা, 10 টাকার জন্য বা 1000 টাকার জন্য আমরা আজকে খারাপ কাজে লিপ্ত হচ্ছি বা আমাদের নাম ভাঙিয়ে লুটতরাজ করছে? আপনাদের কাছে আকুল আবেদন, আবারও বলছি, আপনারা ফিরে আসুন। আপনারা ফিরে আসুন, দলের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন এবং এ দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করুন, যাতে আমরা সিরিয়ার মতো বা ইসরায়েলের মতো যাতে আমরা হামলার শিকার না হই। অলমোস্ট ইন্ডিয়া কিন্তু প্রস্তুত হয়ে আছে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুদ্ধ করবে। ভাই, আজকে যদি নিজের স্বার্থ চিন্তা করেন, নিজের স্বার্থে চিন্তা করে আজকে চিন্তাই করেন, 2 দিন পর আপনার ফ্যামিলিকে কে উদ্ধার করবে? আজকে যারা আওয়ামী লীগের লোক ছিল, তারা আজকে কোথায় আছে? তারা কিন্তু সব রেখে পালিয়ে চলে গেছে। তাদের মান সম্মান আছে। আপনারা কি চান যে আপনাদের মান সম্মান নষ্ট হোক? অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ফিরে আসুন। সামনে নির্বাচনে প্রস্তুত নেন এবং কি আমাদের দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া যেভাবে নির্দেশনা দিচ্ছেন, ঠিক এভাবেই বিএনপি কর্মী এবং কি
যারা নেতা আছে সবাই এক লক্ষ্যে কাজ করুন, মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসা দিন। আমরা মানুষের থেকে চাঁদা নিব না, চাঁদাবাজকে দেখলে আমরা ধরিয়ে দেবো, ছিনতাইকারী দেখলে আমরা ধরিয়ে দেবো। আজকে আমরা মুখ দেখাতে পারি না এলাকায়, আমরা কোনো জায়গায় গেলে আমরা কথা বলতে পারি না। বিএনপির নাম বললেই বলে এরা তো চাঁদাবাজ। এই কথাগুলো কেন আসবে ভাই? আমি তো 1 টাকাও খাই না, তাহলে কেন আসবে? তাহলে আমাদের নাম ভাঙিয়ে আজকে এই ধরনের কাজ করতেছে। আজকে আমরা মুখ দেখাতে পারছি না মানুষের কাছে। অতএব সবার কাছে আবারও বিনীত অনুরোধ, ফিরে আসুন। ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।